ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই এবার সামনে, ব্রাজিল বনাম জাপান। দুই ভিন্ন স্টাইলের দলের মুখোমুখি লড়াই। ব্রাজিল যেখানে তারকা শক্তি আক্রমণ ভাগের জন্য ভয়ঙ্কর, সেখানে জাপান পরিচিত তাদের গতি, শৃঙ্খলা ও ট্যাকটিক্যাল ফুটবলের জন্য। 2026 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। এখন তাদের সামনে জাপান। আর এই জাপানের বিপক্ষে কিভাবে লড়াই করবে ব্রাজিল, কিভাবে পরিকল্পনা আঁকছে কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল ও জাপানি স্কোয়াড নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে 29 জুন 2026 বাংলাদেশ সময় অনুযায়ী রাত 11টায়, ভেন্যু হিউস্টন স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ একমাত্র এশিয়ার জায়ান্ট জাপান, যেই জাপানের সাথে কিছুদিন আগেই 3-2 গোলে হারের স্বাদ পেয়েছিল ব্রাজিল। সেই জাপানের বিপক্ষে আরও একবার প্রতিশোধের লড়াই। তবে জাপান ও ব্রাজিল এর আগেও বেশ কয়েকবার ব্রাজিলের বিশ্বকাপে দেখা হয়েছিল, তবে সববারই ব্রাজিল জয় পেয়েছে। ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড ও একাদশ। কার্লো আনচেলত্তির দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্য দারুণ মিশ্রের। দলে আছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, অ্যান্ড্রিক্স, ম্যাথিউ কুনা, মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, ব্রুনো গিমারেজ ও গোলরক্ষক অ্যালিসনের মতো তারকা ফুটবলাররা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রাজিল দলের জার্সিতে ফিরেছে নেইমার জুনিয়র। দীর্ঘ সময় পর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে 13টি চান্স ক্রিয়েট করেছেন তিনি। সেখানে দেখা গেছে দারুণ এক নেইমার অল্প সময়ের জন্য মাঠে নেমে পুরো চমকে দিয়েছেন আনচেলত্তিকে। তাই ধারণা করা হচ্ছে জাপানের বিপক্ষে তিনি শুরুর একাদশে থাকবেন। তবে জাপানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। তাদের সবচেয়ে বড় শক্তি হলো দ্রুত পাসিং, দলগত প্রেসিং এবং ইউরোপীয় লিগে অনেক প্রতিভাবান ফুটবলাররা খেলে থাকে। ব্রাজিলের বিপক্ষে জাপানের পরিকল্পনা হতে পারে মাঝমাঠ নিয়ন্ত্রণ করা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে আঘাত করা। এই ম্যাচ বিশ্লেষণ করলে এবং সম্ভাবনা যদি আলোচনা করা হয়, এই ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হবে ভিনিসিয়াস জুনিয়রের গতি, নেইমারের সৃজনশীলতা এবং আক্রমণের গভীরতা। অন্যদিকে জাপান চাইবে ব্রাজিলকে রুখে দিয়ে কাউন্টার অ্যাটাক দিতে এবং অনেক সময় রক্ষণাত্মক ভঙ্গিতে ব্রাজিলকে আটকে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবে তারা পেনাল্টি শুট আউটে। কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট ম্যাচে ছোট বড় পার্থক্য তৈরি করতে পারে। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়, যেহেতু নকআউট পর্বের খেলা, এখানেও কোনো ছোট বড় প্রতিপক্ষ নয়। তাহলে প্রশ্ন হলো, ব্রাজিল নেইমার ভিনিঝড়ে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাবে, নাকি জাপান তৈরি করবে ইতিহাস? আপনার মতে কে জিতবে কমেন্টে জানান। এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।